নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা অন্য সব দিনের মতো না। আজ আমরা কোনো মোটিভেশনাল টিপস শিখব না, কোনো শর্টকাট শিখব না। আজ আমরা শিখব কিভাবে জীবনকে ধীরে স্থিরভাবে সুস্থভাবে বাঁচতে হয়। ভাবো তো, তোমার কাছে কোটি টাকা আছে কিন্তু রাতে ঘুম আসে না, খাবার খেলেই অ্যাসিডিটি, ডাক্তার বলছে লাইফস্টাইল ডিজিজ। এটা কি সত্যিই অসুখ, নাকি আমাদের জীবনটাই অসুস্থ হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন হাজার বছর আগে এক ঋষি, যার নাম ছিল চরক। জীবন বনাম শরীর, চরক সংহিতায় শুরু হয়েছে একটা বড় প্রশ্ন দিয়ে: মানুষ কাকে বলে? শুধু মাংসপিণ্ড, নাকি মন প্লাস ইন্দ্রিয় প্লাস আত্মা? আয়ুর্বেদ বলেছে মানুষ সমান শরীর প্লাস মন প্লাস আত্মা প্লাস পরিবেশ। যখন এই চারটি ভারসাম্যে থাকে তখনই স্বাস্থ্য। আমরা একটা গল্প শুনব। আধুনিক শহরের অরিজিৎ 32 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার রুটিন হচ্ছে সকাল 9টায় ওঠে, ব্রেকফাস্ট খায় না, 8 ঘন্টা ল্যাপটপে কাজ করে, 5 কাপ কফি খায় এবং রাতে 1টায় ডিনার করে এবং 2টোয় ঘুমোয়। 3 বছর পরে তার গ্যাস্ট্রিক, চুল পড়া, অনিদ্রা, উদ্বেগ। ডাক্তার বলল স্ট্রেস কমাও। কিন্তু কিভাবে? আয়ুর্বেদ বলতো তুমি শরীরকে নয় প্রকৃতিকে অমান্য করছো। সূর্য উঠলে শরীর জাগতে চায়, রাত হলে বিশ্রাম চায়। তুমি সেই ছন্দ ভেঙেছ। দ্বিতীয় অধ্যায়, প্রকৃতির ছন্দ। চরক বলেছেন দিনে 3টা প্রধান সময়: ভোর, দুপুর এবং সন্ধ্যা। ভোর হচ্ছে কফের সময়, দুপুর হচ্ছে পিত্তের সময়, আর সন্ধ্যা বাতের সময়। যদি তুমি দুপুরে সবচেয়ে ভারী খাবার খাও, হজম ভালো হবে। যদি রাত 11টার পরে খাও, পিত্ত সক্রিয় নয়, হজম খারাপ হবে। কেন রাত জাগা ক্ষতিকর? রাতে শরীর যা করে সেটা হলো টিস্যু রিপেয়ার, হরমোন ব্যালেন্স এবং মস্তিষ্ক পরিষ্কার। যদি তুমি রাত 2টো পর্যন্ত মোবাইল দেখো, কর্টিজল বাড়ে, মেলাটোনিন কমে এবং বাত বৃদ্ধি পায়। ফলস্বরূপ উদ্বেগ, চুল পড়ে এবং স্কিন আমাদের ডাল হয়। তৃতীয় অধ্যায়, ত্রিদোষের গভীর ব্যাখ্যা। আজকে আমরা শুধু নাম জানবো না, আমরা বুঝবো। এখানে ভাত, বাত, চলাচলের শক্তি। যখন তুমি কথা বলো, যখন তুমি হাঁটো, যখন তুমি চিন্তা করো, সেটা হচ্ছে বাত। অতিরিক্ত হলে অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্তহীনতা এবং গ্যাস হয়। বিশাল কেস স্টাডি। রিয়া একজন স্টুডেন্ট। রিয়ার পরীক্ষার আগে ঘুম কমায়, কফি বাড়ায়, সারা রাত পড়ে। ফলস্বরূপ হাত কাঁপে, বুক ধরফর করে, কিছু মনে থাকে না। এটা বাত প্রাধান্য মানসিক অস্থিরতা। সমাধান: পড়ার আগে 5 মিনিট শ্বাস, গরম দুধ, নির্দিষ্ট ঘুম। 2 সপ্তাহে পরিবর্তন হবে এই স্বভাবের। পিত্ত বা আগুন, যখন তুমি হজম করো সেটা পিত্ত, যখন তুমি পরিকল্পনা করো সেটাও পিত্তর ওপর। অতিরিক্ত হলে রাগ, অ্যাসিড এবং ত্বকে জ্বালা। আমরা এবার একটা কেস দেখব, সেটা হচ্ছে কর্পোরেট অফিসে কর্মরত কর্পোরেট বস সৌরভ। 40 বছর বয়স এবং কোম্পানির সিইও। সবকিছু তার পারফেক্ট চাই, অন্যের ভুল সহ্য করতে পারে না। লক্ষণ: আলসার, হাই ব্লাড প্রেশার এবং রাগ। আয়ুর্বেদ বলে আগুন ভালো, কিন্তু নিয়ন্ত্রণহীন আগুন সবকিছু পুড়িয়ে দেয়। তৃতীয় হচ্ছে কফ, স্থিরতা। কফ তোমাকে স্থিতিশীল রাখে। অতিরিক্ত হলে ওজন বৃদ্ধি, অলসতা এবং বিষণ্ণতা। কেস স্টাডি হচ্ছে সৌমের ওপর আমরা দেখব। ঘরে বসে থাকে সে, ওয়েব সিরিজ দেখে, জাঙ্ক ফুড খায় এবং ব্যায়াম করে না। ফলস্বরূপ 10 কেজি ওজন বৃদ্ধি, ক্লান্তি। এবং এর সমাধান হচ্ছে সূর্য নমস্কার, মশলা চা এবং সকাল 6টায় ওঠা। চতুর্থ অধ্যায়, রোগের আসল কারণ। চরক বলেন রোগ আসে অজ্ঞতা থেকে। তুমি জানো না কোন খাবার তোমার জন্য ঠিক, তুমি জানো না তোমার প্রকৃতি। আবার একটা গল্পের মধ্যে আমরা দেখে নেব 2 ভাইয়ের গল্প। 2 ভাই সমীর ও তমাল। সমীর গ্রামে থাকে, সকাল 5টায় ওঠে এবং হালকা খাবার খায়,
মাঠে কাজ করে। তমাল শহরে থাকে, রাত 1টায় ঘুমোয়, ফাস্টফুড এবং 20 বছর পরে সমীর সুস্থ, তমাল ডায়াবেটিসে ভোগে। কেন? এটা কোনো জিন নয়, এটা হলো জীবনযাপন অর্থাৎ লাইফস্টাইল। পঞ্চম অধ্যায় খাদ্য দর্শন। আয়ুর্বেদ বলে খাবার সমান শক্তি প্লাস মানসিক প্রভাব। মিষ্টি রস সমান পুষ্টি, ঝাল সমান উত্তেজনা, তেঁতো সমান পরিশোধন। তুমি যদি সবসময় ঝাল খাও, পিত্ত বাড়বে। পূর্ণ দিনের আদর্শ রুটিন: ভোরবেলায় গরম জল, জেব পরিষ্কার এবং তেল মালিশ, সকালে হালকা প্রাতরাশ, দুপুরে সবচেয়ে ভারী খাবার, সন্ধ্যায় হালকা হাঁটা, রাত 10টার মধ্যে ঘুম। বন্ধুরা, আজকের এই প্রথম অংশে আমরা বুঝলাম রোগ হঠাৎ করে আসে না, এটা বছরের পর বছর ভুল সিদ্ধান্তের ফলে আসে। আয়ুর্বেদ আমাদের শেখায় নিজের শরীরকে চিনতে। বন্ধুরা, প্রথম অংশের পর আমরা জানলাম আমাদের শরীরের মানে শুধু হাড় মাংস নয়। শরীর মানে আমাদের হাড় আর মাংস নয়, এটা হলো আমাদের শক্তির ভারসাম্য। আজ আমরা ঢুকবো আরো গভীরে। আজকের বিষয়, তুমি প্রতিদিন যা খাও সেটাই কিভাবে তোমার ওষুধ বা বিষ হয়ে ওঠে। প্রথম অধ্যায় অগ্নি, শরীরের আসল রাজা। আয়ুর্বেদে অগ্নি মানে শুধু আগুন না, এটা হজম শক্তি, মেটাবলিজম, এটাই হলো রূপান্তর ক্ষমতা। চরক বলেছেন, যার অগ্নি শক্তিশালী সে দীর্ঘজীবী, যার অগ্নি দুর্বল সে রোগী। অগ্নির 4টে অবস্থা: সম অগ্নি সঠিক হজম, মন্দ অগ্নি ধীর হজম, তীক্ষ্ণ অগ্নি অতিরিক্ত হজম, বিষম অগ্নি অনিয়মিত হজম। বিশাল কেস স্টাডি করে দেখা গেল মন্দ অগ্নি রাকেশের বছর 35 বছর, লক্ষণ সবসময় ভারী লাগে, খাওয়ার পর ঘুম, ওজন বাড়ছে, জিভে সাদা আস্তরণ। এটা মন্দ অগ্নির লক্ষণ, কারণ অতিরিক্ত মিষ্টি এবং কোনো শারীরিক ব্যায়াম নেই, রাতে ভারী খাবার, ফলস্বরূপ খাবার পুরো হজম হয় না। এখানে আম তৈরি হয়। দ্বিতীয় অধ্যায় আম শরীরের বিষ। আম মানে অপচয়িত, অপূর্ণ হজম হওয়া পদার্থ। এটা শরীর জমে, জয়েন্টে আর্থারাইটিস, রক্তে ত্বক সমস্যা এবং অন্ত্রে গ্যাস। অফিস কর্মীর অমিতের ডায়েট: সকালে কফি, দুপুরে বার্গার এবং রাতে ফ্রাইড রাইস। 3 বছর পরে জয়েন্টে পেন, ত্বকে র্যাশ এবং সবসময় ক্লান্তি। ডাক্তার বলল ভিটামিন কম। আয়ুর্বেদ বলছে এটাতে আম জমেছে। তৃতীয় অধ্যায় 6 রসের গভীর বিশ্লেষণ। আয়ুর্বেদে 6 ধরনের স্বাদ আছে। প্রথম মধুর বা মিষ্টি, দ্বিতীয় আম্ল বা টক, তৃতীয় লবণ বা নোনতা, চতুর্থ কাটু বা ঝাল, পঞ্চম তিক্ত বা তেঁতো, ষষ্ঠ কষায় বা কষা। মধুর রস প্রভাব এখানে পুষ্টি দেয় এবং শরীর গঠন করে, অতিরিক্ত হলে ওজন বৃদ্ধি করে এবং কফ বাড়ে। কাটু রস প্রভাব চর্বি কমায় এবং হজম বাড়ায়, অতিরিক্ত হলে পিত্ত বৃদ্ধি হয় এবং রাগ বাড়ায়। গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এখান থেকে যে তুমি প্রতিদিন শুধু এক ধরনের স্বাদ খাও, দোষ ইমব্যালেন্স হবেই। চতুর্থ অধ্যায় মন ও হজম। তুমি যদি রাগ করে খাও, হজম হবে কি না? চরক বলেছেন শান্ত মনে খাওয়া খাবারের পুষ্টি দেয়। পরীক্ষার সময় ছাত্র তন্ময় পরীক্ষার আগে টেনশন, দ্রুত খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, ফলস্বরূপ গ্যাস, ডায়রিয়া, কারণ মন অস্থির এবং এর ফলে অগ্নি দুর্বল হয়ে পড়েছে। পঞ্চম অধ্যায় আদর্শ খাদ্য নিয়ম এবং সম্পূর্ণ রুটিন। সকালে গরম জল, হালকা ফল, দুপুরে ভাত, রুটি, ডাল, সবজি, অল্প ঘি, রাতে স্যুপ বা হালকা খাবার। ভুল অভ্যাস যা অগ্নি নষ্ট করে: বারবার স্ন্যাকিং, অতিরিক্ত ঠান্ডা জল এবং একসাথে দুধ ও মাছ, খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুম। ষষ্ঠ অধ্যায় 30 দিনের অগ্নি শক্তিশালীকরণ পরিকল্পনা। প্রথম সপ্তাহে চিনি খাওয়া কম করো এবং গরম জল খাও। দ্বিতীয় সপ্তাহে রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো এবং তৃতীয় সপ্তাহে প্রতিদিন 20 মিনিট করে হাঁটো এবং চতুর্থ সপ্তাহ থেকে ধ্যান এবং শ্বাস ব্যায়াম করো। বন্ধুরা, রোগ একদিনে হয় না,
অগ্নি ধীরে ধীরে দুর্বল হয়, আম জমতে থাকে। যখন রিপোর্টে রোগ ধরা পড়ে তখন সেটা বহু বছরের ভুলের ফল। আজ আমরা জানলাম অতিরিক্ত অগ্নি মানে জীবন শক্তি, আম মানে বিষ, খাদ্যই আসল চিকিৎসা। তুমি যদি আজ থেকে সঠিক সময়ে খাও, শান্ত মনে খাও, সঠিক রস ব্যালেন্স করো, তাহলে তোমার শরীর বদলে যাবে। বন্ধুরা, আজ আমরা এমন এক জায়গায় প্রবেশ করব যেখানে বেশিরভাগ মানুষ কখনো তাকায় না। আমাদের শরীরের যত্ন নিই, কিন্তু মন? আজকের যুগে মানুষের অসুস্থ শরীরের চেয়ে অসুস্থ মনে বেশি ভুগছে। স্ট্রেস, উদ্বেগ, অনিদ্রা, ডিপ্রেশন, রাগ, হিংসা। চরক 1000 বছর আগে বলেছিলেন, মন অশান্ত হলে দেহ শান্ত থাকতে পারে না। মন ও দোষের সম্পর্ক আয়ুর্বেদে অনুযায়ী মন ও 3 দোষ দ্বারা প্রভাবিত হয়: বাত, পিত্ত এবং কফ। বাতে ভয় এবং উদ্বেগ হয়, পিত্তে রাগ এবং ঈর্ষা, এবং কফে অলসতা এবং আসক্তি। বিশাল কেস স্টাডি, পর্ব 1। উদ্বিগ্ন যুবক, নাম অর্ণব, বয়স 28, চাকরির প্রস্তুতি নিচ্ছে। লক্ষণ: বুক ধড়ফড়, হাত কাঁপা, রাতে ঘুম নেই, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক। এটা মানসিক বাত সৃষ্টি করে। অনিয়মিত রুটিন, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং নেতিবাচক চিন্তা। এখানে যে আয়ুর্বেদিক চিকিৎসাটা লাগবে সেটা হলো তিল তেল দিয়ে মাথা মালিশ, গরম দুধ এবং জায়ফল, এবং শ্বাস ব্যায়াম 4-4-6 প্যাটার্নে। সূর্যাস্তের পর স্ক্রিন বন্ধ। 4 সপ্তাহে আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়, রাগ, নীরব আগুন। রাগ মানে পিত্ত বৃদ্ধি। রাগের সময় লিভার উত্তপ্ত হয়, রক্তচাপ বাড়ে, হজম নষ্ট হয়। কর্পোরেট ম্যানেজার সৌরভ খুব পারফেকশনিস্ট, অন্যের ভুল সহ্য করতে পারে না, সব সময় চিৎকার। 38 বছর বয়সে ব্লাড প্রেশার, অ্যাসিডিটি, মাথা গরম। চরক বলতেন, রাগ প্রথমে নিজের দেহ পুড়িয়ে দেয়। চিকিৎসা হচ্ছে ধ্যান প্রতিদিন 15 মিনিট, শীতল খাদ্য, ধনেপাতা, নারকেল জল, ক্ষমা অনুশীলন করা। কফ, মানসিকতা ও বিষণ্ণতা। কফ যখন অতিরিক্ত হয় মন ভারী হয়, কিছু করতে ইচ্ছে করে না, অতিরিক্ত ঘুম পায়। একটা উদাহরণ দিয়ে এটি বুঝে নেব। একটি মেয়ে যার নাম শ্রেয়া সারাদিন বিছানায় থাকে, সামাজিক যোগাযোগ কম, ওজন বাড়ছে। কারণ কফ প্লাস অলসতা প্লাস আবেগ জমে থাকা। এখানে যে চিকিৎসাটি কাজে লাগবে: সকালে সূর্য নমস্কার, আদা চা, এবং প্রতিদিন 20 মিনিট রোদে হাঁটা, এবং নতুন কিছু শেখা। অনিদ্রা এক আধুনিক মহামারী। চরক বলেছেন, ঘুম শরীরের প্রাকৃতিক ওষুধ। অনিদ্রার কারণে মানসিক বাত, অতিরিক্ত স্ক্রিন টাইম, রাতের ভারী খাবার, এগুলি সবই শরীরের বাতের সৃষ্টি করে। সম্পূর্ণ স্লিপ রিচুয়াল এটাই হবে যে রাত 9টার পর আলো কম, গরম জল দিয়ে পা ধোয়া, এবং পায়ে তেল মালিশ, এবং মোবাইল বন্ধ করা, এবং 5 মিনিট প্রার্থনা। পঞ্চম অধ্যায়, ব্রহ্মচর্য ও শক্তি সংরক্ষণ। চরক বলেছেন, শরীরের সবচেয়ে সূক্ষ্ম শক্তি সমান ওজস। ওজস মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্থিরতা এবং দীপ্তি। অতিরিক্ত ভোগ, অতিরিক্ত বাত, রাত জাগা ওজস কমায়। 2 বন্ধুর গল্প দিয়ে আমরা বুঝে নেব। রাহুল ও বিক্রম। রাহুল নিয়মিত জীবন পালন করে, সংযম, ব্যায়াম করে, কিন্তু বিক্রম পার্টি, রাত জাগা, অতিরিক্ত ভোগ এসবে মেতে থাকে। 10 বছর পর রাহুল ফিট, বিক্রম ক্লান্ত। ষষ্ঠ অধ্যায়, রসায়ন তত্ত্ব, দীর্ঘায়ু বিজ্ঞান। রসায়ন মানে পুনর্জীবন। আমলকি, ঘি, মধু, নিয়মিত ধ্যান, এই 4টি দীর্ঘায়ুর স্তম্ভ। গভীর মানসিক অনুশীলন, কৃতজ্ঞতা জানালেন। প্রতিদিন লেখো, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ। যাকে ঘৃণা করো তার নাম লিখে বলো, আমি তোমাকে মুক্তি দিলাম। আধুনিক স্ট্রেস বনাম আয়ুর্বেদ। আজকের সমস্যা সোশ্যাল মিডিয়ায় তুলনা, অর্থের দৌড়, লক্ষ্যহীন জীবন। চরক বলতেন, যার ইচ্ছা সীমিত সে সুখী। বন্ধুরা, আজ আমরা দেখলাম মন অসুস্থ হলে শরীর সুস্থ থাকতে পারে না। তুমি যদি নিয়মিত ঘুমাও, রাগ নিয়ন্ত্রণ করো, কৃতজ্ঞ হও, শ্বাস প্রশ্বাস ব্যায়াম করো, তাহলে জীবনে শান্তি আসবেই।
বন্ধুরা, আগের 3টি অংশে আমরা জানলাম দোষ কি, অগ্নি কি, আম কি, মন কিভাবে অসুস্থ হয়। আজ আমরা শিখব যখন শরীরে ইতিমধ্যেই রোগ তৈরি হয়েছে তখন কি করব। শুধু ডায়েট বদলালে হবে না, কখনো কখনো শরীরকে পরিষ্কার করতে হয়, যেমন ঘর পরিষ্কার করতে হয়। এই পরিষ্কার করার পদ্ধতির নামই পঞ্চকর্ম। পঞ্চকর্ম কি? পঞ্চ মানে 5, কর্ম মানে প্রক্রিয়া। 5টি প্রকার শোধন প্রক্রিয়া। বমন মানে উল্টি বমি করে শোধন করা, বিরেচন পায়খানা দ্বারা শোধন, ভস্তি বা এনিমা নস্য মানে নাকে ওষুধ, রক্তমোক্ষণ মানে রক্ত পরিষ্কার করা। এগুলি সবসময় প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানেই করা উচিত। কেন ডিটক্স দরকার? যখন আম জমে জয়েন্টে আর্থারাইটিস, ত্বকে একজিয়া, রক্তে ডায়াবেটিস, লিভারে ফ্যাটি লিভার, ডায়েট বদলানো যথেষ্ট নয়, গভীর পরিষ্কারও দরকার। আমরা একজন আর্থারাইটিস রোগীকে দেখে তার রোগটিকে আমরা ভালোভাবে বুঝব। নাম তার মধুমিতা, বয়স 45, লক্ষণ হাঁটু ব্যথা, সকালে শক্ত এবং ওজন বেশি, ডাক্তার বলেছে ক্যালসিয়াম কম। আয়ুর্বেদ বিশ্লেষণ কফ এবং আম জয়েন্টে জমে গেছে। চিকিৎসা পরিকল্পনা 7 দিন স্নেহন মানে তেল মালিশ এবং 7 দিন সেদন মানে স্টিম থেরাপি। বিরেচন হালকা খাদ্য, 3 মাস পরে ব্যথা 60% কম এবং হাঁটা সহজ। তৃতীয় অধ্যায় ডায়াবেটিস আয়ুর্বেদিকের দৃষ্টিভঙ্গিতে। চরক ডায়াবেটিসকে বলেছেন প্রমেহ, কারণ অতিরিক্ত মিষ্টি, অলস জীবন এবং কফ বৃদ্ধি। 38 বছর বয়সের আইটি কর্মী, রক্তে সুগার 180 এবং সারাদিন বসে কাজ, কোল্ড ড্রিঙ্কস এবং রাত জাগা। চিকিৎসা মেথি ভেজানো জল, সকালে হাঁটা এবং রাত 10টার আগে ঘুম। কাটু ও তিক্ত রস বৃদ্ধি, 6 মাসে সুগার 110। চতুর্থ অধ্যায় থাইরয়েড এবং হরমোন সমস্যা। আয়ুর্বেদে সরাসরি থাইরয়েড শব্দ নেই, কিন্তু লক্ষণ মিল আছে। মন্দ অগ্নি এবং কফ বৃদ্ধি। লক্ষণ হচ্ছে ওজন বৃদ্ধি, ক্লান্তি, ঠান্ডা সহ্য না হওয়া। এর চিকিৎসা হচ্ছে আদা চা, ব্যায়াম, গরম জল এবং নিয়মিত এই রুটিনে থাকা। পঞ্চম অধ্যায় হচ্ছে বস্তি, বাতের শ্রেষ্ঠ চিকিৎসা। চরক বলেছেন বস্তি অর্থ চিকিৎসা, বিশেষ করে কোমর ব্যথা, সায়াটিকা এবং স্নায়ু দুর্বলতা। 50 বছরের ব্যবসায়ী, কোমরে ব্যথা 5 বছর, এমআরআই করে দেখা গেছে যে ডিস্ক প্রবলেম। পঞ্চকর্ম প্লাস বস্তি থেরাপি 21 দিন, ফলস্বরূপ ব্যথা কমে যাবে এবং হাঁটতে সহজ হবে। ষষ্ঠ অধ্যায় 90 দিনের সম্পূর্ণ ট্রান্সফরমেশন প্ল্যান। প্রথম 30 দিনের ডায়েট সংশোধন, চিনি বাদ, গরম জল এবং নিয়মিত ঘুম। দ্বিতীয় 30 দিন শরীর সক্রিয়করণ, প্রতিদিন 30 মিনিট হাঁটা, সূর্য নমস্কার এবং ধ্যান। তৃতীয় 30 দিন মানসিক শুদ্ধি, কৃতজ্ঞতা লেখা, রাগ কমানো, ডিজিটাল ডিটক্স। এবং 90 দিন পরে ওজন কমে যাবে, ত্বক উজ্জ্বল হবে এবং মন ভীষণ শান্ত হয়ে যাবে। বন্ধুরা, রোগ হঠাৎ আসে না, এটা বছরের পর বছর ভুল জীবনযাপনের ফলে আসে। তুমি যদি আজ থেকে সঠিক রুটিন, সঠিক খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং মানসিক শুদ্ধি, তাহলেই ভবিষ্যৎ বদলাবে। আজ আমরা জানলাম শরীর শুধু ওষুধে নয়, শোধনে সুস্থ হয়। পঞ্চকর্ম মানে শুধু থেরাপি না, এটা একটা পুনর্জন্ম। আমরা 4টি অংশ ধরে শিখলাম দোষ, অগ্নি, আম, মন এবং পঞ্চকর্ম। কিন্তু আজকের প্রশ্নটা বড়, শুধু রোগ না হওয়াই কি লক্ষ্য, নাকি দীপ্ত, শক্তিশালী, শান্ত জীবন যাপন করাটাই আসল উদ্দেশ্য? চরক বলেছেন স্বাস্থ্য মানে শুধু রোগের অনুপস্থিতি নয়, বরং শরীর, মন ও আত্মার আনন্দ। আজ আমরা জানব কিভাবে 100 বছর সুস্থ থাকা যায়। প্রথম অধ্যায় ওজস, জীবনের সার। আয়ুর্বেদের সবচেয়ে সূক্ষ্ম শক্তি হচ্ছে ওজস। ওজস মানে ইমিউনিটি, মানসিক স্থিরতা, দীপ্ত ত্বক, প্রাণ শক্তি। যার ওজস শক্তিশালী সে কম অসুস্থ হয়, সে কম ভয় পায়, তার চোখে দীপ্তি থাকে। এবার প্রশ্ন হচ্ছে ওজস কেন কমে যায়? অতিরিক্ত রাগ, অতিরিক্ত যৌনভোগ এবং রাত জাগা, অপুষ্টি এবং দীর্ঘ স্ট্রেস। গ্রামের দুই বৃদ্ধ একজন ভোরে ওঠেন
একজন অল্প খান এবং নিয়মিত হাঁটেন এবং শান্ত। দ্বিতীয় অধ্যায় দীর্ঘায়ুর 8টি স্তম্ভ। নিয়মিত রুটিন, মিতাহার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, রাগ নিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা, প্রকৃতির সাথে সংযম। তৃতীয় অধ্যায় আদর্শ 24 ঘন্টার আয়ুর্বেদিক জীবন। ভোরে 4:30 থেকে জাগরণ, গরম জল, প্রার্থনা, সকাল 6টা যোগ প্রাণায়াম, দুপুর 12টা প্রধান খাবার এবং সন্ধ্যায় হালকা হাঁটা, পরিবারের সাথে সময় এবং রাত 9টায় স্ক্রিন বন্ধ এবং ধ্যান এবং রাত 10টায় ঘুম। চতুর্থ অধ্যায় বার্ধক্য বিলম্ব করার পদ্ধতি। চরক বলেছেন বার্ধক্য প্রাকৃতিক, কিন্তু দ্রুত বার্ধক্য অস্বাভাবিক, কারণ অতিরিক্ত স্ট্রেস, প্রসেস খাবার এবং ঘুমের অভাব। রাসায়নিক পদ্ধতি, আমলকি, ঘি, দুধ এবং মধু, মানসিক শক্তি। পঞ্চম অধ্যায় হচ্ছে মৃত্যু ও জীবন দর্শন। চরক খুব বাস্তববাদী ছিলেন। তিনি বলেছিলেন মৃত্যু অনিবার্য, কিন্তু অসুস্থ মৃত্যু নয়। লক্ষ্য হওয়া উচিত শেষ দিন পর্যন্ত অচল থাকা, মানসিক স্বচ্ছতা বজায় থাকা। আধুনিক জীবনের সাথে মিল। আজকের সমস্যা হচ্ছে 24x7 কাজ এবং ডিজিটাল আসক্তি, প্রতিযোগিতা। আয়ুর্বেদ বলছে ধীরে চলো, প্রকৃতির সাথে মিলিয়ে চলো। সম্পূর্ণ 1 বছর আয়ুর্বেদিক জীবন পরিকল্পনা। প্রথম 3 মাস ডায়েট ঠিক করো, পরের 3 মাস ব্যায়াম এবং ঘুম, এবং পরের 3 মাস মানসিক শুদ্ধি। শেষ 3 মাস সংযম এবং প্রকৃতির সাথে সংযোগ। 1 বছরে ওজন নিয়ন্ত্রণ, মন শান্ত, ত্বক উজ্জ্বল এবং শক্তি বৃদ্ধি। বন্ধুরা, কোটি টাকার উপার্জন করলেও যদি 50 বছর অসুস্থ হয়ে পড়ো, সাফল্যের মানে কি? স্বাস্থ্যই আসল সম্পদ। আজ আমরা 5টি অংশে শিখলাম শরীরের গোপন বিজ্ঞান: অগ্নি, খাদ্য, মন, পঞ্চকর্ম এবং দীর্ঘায়ু। এই জ্ঞান শুধু বইয়ের জন্য নয়, এটা জীবনের জন্য। তুমি যদি আজ থেকে ছোট পরিবর্তন শুরু করো, 5 বছর পর তুমি অন্য মানুষ হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে লিখো আজ থেকে শুরু করছি কেরিয়ার টেলস। সাবস্ক্রাইব করো এবং এই জ্ঞান পরিবারকে শেয়ার করো। আমি আবার আসবো নতুন জীবন আদর্শ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সচেতন থাকো এবং প্রকৃতির সাথে থাকো। ধন্যবাদ।